যাই হোক, এই যে চেকিং এর ব্যাপারটা এটা এখন রাখি। এখন আসা যাক ইটালি থেকে সেই লোকটা মানে মনির, যে প্রচুর সংখ্যক ভিসা উঠাইছিল, মানে নুলাস্তা উঠাইছিল, সেগুলো ভিসা লাগানে সে এখন পথের ফকির হয়ে গেছে। সে আইসা ভিডিওতে বলতেছে, এটা আমার কথা না। আমরা আরো একটি স্ক্রিন ফলো করবেন। দেখেন মনির ভাইকে আমি এরকম বাজে কোনো মন্তব্য করে ভিডিও করতেছি না। সে অনেক আগে ভিডিও দেয়, অনেক প্রচুর পরিমাণে তার আইডিয়া আছে দেখলাম। আচ্ছা, কয়েকদিন আগে সে ভিডিওতে বলছিল যে ভিসা আর কেউ পাবে না যারা 23 সালে 22 সালের কোটায়, 23 সালের কোটায়, 24 সালের কোটায় নুলাস্তা জমা করা ভিএফএস গ্লোবাল এম্বাসিতে, তারা কেউ ভিসা পাবে না। এই কথাও কিন্তু সে বলছিল, আমরা প্রমাণ সহ আপনাদেরকে ভিডিও দিছি, তার ভিডিওতে আপনারা হয়তো বা দেখছেন। তো যাই হোক, এখন সে আইসা আবার উল্টা গান গাইতেছে, মানে সেও জানতো না, ঠিক আছে, সেও জানতো না যে এই সিন্ডিকেটটা তারা করে রাখছে এম্বাসির ভিতরে। এগুলো তো জানার কথা না। এম্বাসির ভিতরে যদি সিন্ডিকেট হয়, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কি করতে পারি? আমাদের কিন্তু কিছুই করার থাকে না। তো যাই হোক, এখন আপনারা একটু স্ক্রিনে ফলো করেন। স্ক্রিনে মানে ফলো করলেই, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত পরিমাণে একটা মাথার ভিতরে টেনশন হইলে ভিডিওগুলা করে। একটু দেখেন। রোমাতে কিছু মান্দার পোলা অ্যারেস্ট করছে পুলিশ প্রশাসন, তাদেরকে স্যালুট করি আমি ইটালিয়ান সরকারকে। নজরুল মাঝি, এই মাদার চোদ, তোদের মতো কুত্তার বাচ্চার লাগি এম্বাসি কিন্ডা লাইছ। রোমাতে যে এম্বাসি আছে মাদার চোদেরা, তোরার কারণে আজকে রাস্তার ফকির হয়েছি মান্দার পোলা। এই নজরুল মাঝি তোরা অ্যারেস্ট করছে, তোরা ডান্ডা বেরি দিয়ে বাংলাদেশে যেমন ফাড়ায় এবং বাংলাদেশে জনগণ ফিডায় মেরালায়। এই নজরুল মাঝি খানকির পোলা বুইরা হইছ, তোর পোলা মাইয়া আসেনি, তোর পোলা তোরার কারণে আজকে আমরা মরছি। নদীর ভূতেরা 25 কোটি টিয়া দিয়া মনে কর বাংলাদেশের সিন্ডিকেট তৈরি করছ। রোমাতে থাকি মনে কর আমরার মতো নিরহ মানুষটা অরিজিনাল নুলস্তা ফাঁসাই দিছ। খানকির পোলা তোরা অ্যারেস্ট করতে খুশি হয়েছি, সরকারকে স্যালুট করি। আর বাংলাদেশ এম্বাসি যেটা রোমাতে আস, এখনো সোজা হয়ে যা, মাদার চুদেরা এখনো সোজা হয়ে যা। আমরা কিন্তু ধ্বংস করছ খানকির পোলারা। সিন্ডিকেট তো তোর বার হুকা দিয়া বইরা দিব। খানকির পোলারা তোরার মতন বাইঞ্চুদের লাগি আজকে আমরা মরছি। ভাই বেরাদার, রোমাতে একটা সিন্ডিকেট তৈরি করছিল, সিন্ডিকেট অ্যারেস্ট করছে। সিন্ডিকেট এই নদীর ভূতেরা 25 কোটি টাকা দিয়ে কিনা নিতে চাইছিল বাংলাদেশের সব নুলস্তা, 2 নম্বর নুলস্তার মধ্যে সিল মাইরা দিছিল। আমরা অরিজিনাল নুলস্তাগুলি বাতিল করছে। এই খানকির পোলারা অ্যারেস্ট করছে, আরো আছে কিছু নদীর ভূতেরা অ্যারেস্ট করবো, আমি আছি। এই বাংলাদেশ এম্বাসি যেটা রোমাতে আছে, নদীর ভূতেরা সোজা হয়ে যা, তোর মায়ের হুকা দিয়া বরমু খানকির পোলা। এই দেলু কিছু কও হ্যার মায়ের ছবি কিরে মাঝির বাচ্চা, মাঝি খানকি মাদার চুদ, শোন তুই বাংলাদেশের নজরুল মাঝি। আমি ভিডিওটা শর্ট টাইমে করব বলে ভিডিওটা এখানে আমরা কাট করে দিতেছি। তো আমাদের সেই মনির ভাই প্রচুর সংখ্যক কথা বলছে, এর থেকেও বেশি গালাগালি করছিল ভিডিওর ভিতরে, এই ভিডিওর ভিতরেই। তো যাই হোক, আমরা স্বল্পতার সময় সংকটের কারণে আমরা ভিডিওটা বেশি লং করতেছি না, এখানে আমরা সমাপ্ত টাইনা দিব। আজকে প্রথম রোজা। তো আপনারা কে কে রোজা আছেন, রোজা রাখবেন মনে করতেছেন, বা রোজা রাখা শুরু করছেন, নিয়ত করছেন যে 30টা রোজা রাখবেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন। এবং আজকে কারা কারা তারাবি পড়ছেন, আমরা হয়তোবা প্রথম তারাবির দিন এই ভিডিওটা মেকিং করতেছি, জানি না রোজার দিন আপনারা কি ভিডিওটা দেখতেছেন। যদি রোজার দিন ভিডিওটা দেখেন, এই যে খাবারটা কিন্তু আমি রাত্রেবেলা ভিডিওটা মেকিং করছিলাম গতকাল, মানে যদি রোজার দিন, মানে প্রথম রোজার দিন যদি ভিডিওটা দেখেন, তাহলে এই খাবারটা কিন্তু তারাবির সময় রেকর্ড করা এই ভিডিওটা। তো এই খাবারটা আমরা তারাবির সময় খাইছি। তো যাই হোক, আপনারা ভুল বোঝাবুঝি করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না যে ভাই রোজার দিন খাওয়া খাই করতেছেন, এটা কিন্তু আমাদের ইসলাম শিক্ষা দেয় নাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।